দেখেন দেশটা একটা মশকরায় পরিণত হয়েছে। কেন বলি আপনাকে, যেমন উনি বললেন যে বেহেস্তের টিকিট দেয় জামাত। বেহেস্তের টিকিট এখন দুই পক্ষেরই দেখি না, বক্তব্য যাই আছে। হোক, বেহেস্তের টিকিট দিতেছে। কেউ বলতেছে যে আমরা এত কোটি পরিবারে মাসিক এত দিব টাকা ক্ষমতায় আসলে, বলছে না? আচ্ছা, তার মানে কি একজনে দিবে দুনিয়া আর একজনে দিবে আখেরাত। মানে দুনিয়ায় চাউল ডাল দরকার আছে, কিনে খাইবেন, আর মরার পর ওই তসবিদের আপনি বেহেস্ত পাইবেন। মানে এটা তামাশা মশকরা। আর 2 নম্বর যদি আপনি অন্যভাবে যান, তাহলে আপনি রাজনীতিতে এইসব পার্সু করা জায়েজ। মানে কারে কি বলে আপনি ভোট নিবেন। কেউ বলছেন ক্ষমতা আসলে এত কোটি চাকরি দিব, ফ্যামিলি কার্ড দেয়া হবে। টানা 50 বছর ক্ষমতায় থেকেও কেউ 50, 60, 70 লক্ষ চাকরি দিতে পারবে না। চাকরিটা কোথায়? একটা মস্কারা আর কি। এতটুকু একটা দেশ, 18 কোটি লোক, আপনি চাকরি দিবেন কোথায়? কি জায়গাটা কোথায় চাকরি দেওয়ার? যদি চাকরি দেওয়ার লোক থাকতো 20 কোটি লোকের জন্য 2 লাখ পুলিশ থাকে। 20 কোটি লোকের জন্য কি 2 লক্ষ পুলিশ থাকে? পারবেন না। এগুলো সবই হলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে যাকে। আর রাজনীতিতে আলাপ করি আমরা, যারা টিভিতে আলাপ করি আর যারা শোনে টকশোগুলো যে আমরা করি, দেখুন কমেন্ট দেখেন যে বানান লেখে এমন একটা সার্কেল দেখে, ওই সার্কেলগুলো কি মানুষ ক্যাশ করে। আর যারা এই আজিজ ভাইয়ের মতো লোক কয়জন আছে বাংলাদেশে, এরা ভোট কেন্দ্রে না গেলেও কিছু আসা যায় না। আপনি এরকম লোক খুঁজে কয়জন পাইবেন সারা বাংলাদেশে? 70%, 80% লোক হইলো দিন আনি দিন খাই এই কায়দার লোক। এরা ফেসবুক দেখে কমেন্ট করে, এইটা করে সেইটা করে। এই তামাশা বললাম কেন? আপনি একদিকে হাদি হত্যা, জি, খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ, আমি রাজনৈতিক ঘটনা বলছি। অন্য ঘটনা যে ময়মনসিংহেও পুরে মারছে, আজকে শরীয়তপুরে ছাত্রদল এনসিপি সংঘর্ষ হয়েছে, এই তো মানে আমি রাজনৈতিক কথাগুলো বলতেছি। একদিকে বলতেছে নির্বাচন যত ঘনায় আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত নিয়ন্ত্রণে আসবে। তো নির্বাচন যত ঘনায় আসছে তত আপনি গানম্যান দিতেছেন। মানে কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, গানম্যান দিতেছেন। আবার কেউ কেউ বীরত্বের সাথে আবার রিফিউজও করতেছেন। তারা বলছেন যে সাধারণ জনগণের নিরাপত্তা যেখানে নিশ্চিত করা যাচ্ছে না, ওগুলোও রাজনৈতিক আলোচনা। এইভাবে ওনার বক্তব্য দিচ্ছেন। বক্তব্য বলতে পারে। আপনি দল বিসর্জন দিয়ে বিএনপিতে যোগ দিয়ে একটা এমপি টিকিট চায়। আজকে এহসানুল হুদা যোগ দিয়েছেন। হ্যাঁ, আজকে এহসানুল হুদা জাতীয় দল বিলুপ্ত করে, তো আমি সেটাই তো বলতেছি, দলের সমন্বয়। জনগণকে ভালোবাসেন আপনি, আপনি থাকেন না, আপনি এমপি হইতে হবে কেন? কারণটা কি? কারণটা কি? আবার এটা বড় একটা সবচেয়ে বড় দল ফলাও করে অমুকে যোগ দিছে আমার দলে, টোটাল লোক গড়েন 5 জন যোগ দিছে। ওই টোটাল দলটা গুনলে পাইবেন 10 জন। অর্থাৎ সবচেয়ে বড় দলে যে দলটা যোগ দিছে তার যদি 5 কোটি লোক থাকে, তার সাথে 5 কোটি 10 জন লোক হইল, বিনিময়ে একটা সিট পাবে। তো এইগুলা প্রহসন। আপনি সরকার অস্ত্র উদ্ধার করতে পারে নাই, কাউন্টার অস্ত্র দিতেছে, যেটা আজিজ ভাই বলল। আমাদের সরকারের খালি আমি দোষ দেই। এই ব্যাটা তো ফেব্রুয়ারি মাসে চলে যাবে নির্বাচন হইলে, নাকি না চলে যাবে না? নির্বাচন হওয়ার পর কার ক্ষমতা আছে 2 দিন থাকার? না, নির্বাচন হলে তো যাবেই। 2 দিন ক্ষমতা এতদিন দিল না কে? সেটা তো আরেক প্রশ্ন। এতদিন দিল না কেন? নিতে পারেন নাই কেন? ক্ষমতায় 5 দিয়ে হাঁটে গেলে যে জীবন থাকতে বলে, এই জন্য ক্ষমতার লোভে। ডাকলেই যাই, আইসা বলি ও বেড়ে আমেরিকাতে আইসে, ওর কাছে যাবো কেন? ওকে, আবার ডাকলে যান কেন? কেউ তো কইতে পারলেন না। আপনি নির্বাচন দিয়ে যান গা, কোথাকার নির্বাচন, কোথায় গেছে? দল মত নিয়ে কেউ নাই তার সাথে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন, রাজনীতিবিদরা কি একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না, আবার নতুন অস্ত্র দিতেছেন? এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে। আপনি বলতেছেন যে সরকার ব্যর্থ, আমিও বলি সরকার ব্যর্থ। মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, মাঠে পুলিশ আছে। রাজনীতিবিদরা কি সত্যটা? আপনি ব্লেম গেম না খেইলে গিয়ে জিজ্ঞেস করেন না মাননীয় প্রধান উপদেষ্টা, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, পুলিশ আছে, অস্ত্র উদ্ধার হইতেছে না, হাদিরে গুলি মারলো তাকে ফের পাওয়া যাচ্ছে না, কিন্তু ময়মনসিংহে যে কাকে পোড়ায় মারছে, পিটাইছে, তার আসামি গ্রেপ্তার করে কিছু রিমান্ডেও নিছে। মানে
কেন? এই পার্থক্যটা কেন? আপনি কি নিষেধ করছেন অস্ত্র উদ্ধার করতে, নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না? বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদরা? হ্যাঁ, ঠিক এই কি ঠিক এই ব্লেম গেম কেন? ওয়াই ইউ আর চিটিং দ্য পিপল? সরকার পারে না, সরকার পারে না।